আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাকারিয়া, পল্লী চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে আজকে নতুন বিষয় নিয়ে আসলাম। এটা হচ্ছে জান্নাত। প্রত্যেকটা মা, প্রত্যেকটা ধর্মের একটা জান্নাত থাকে। তো আমার মা জীবনে কত কষ্ট করেছে, আজ আপনারা হয়তো আমাদের ইউটিউবে দেখতেছেন। আজ একটা সময় ইউটিউব ছিল না, একটা সময় কারেন্ট ছিল না, একটা সময় আপনার এত প্রযুক্তি ছিল না, একটা সময় ব্যাটারি ছিল না। আজ আমরা কথা বলতেছি, আজ আমরা দেখতেছি, কিন্তু এর পিছনে অনেক কষ্ট আছে। কত বিজ্ঞানী কত কষ্ট করেছে। আজ আমাদের এই বডি সিস্টেম, আমরা হার্ট পাম্পিং সিস্টেম, চোখের রেটিনা বা কর্নিয়া, বা আজ আমরা একটু, আমার জান্নাত মা উনি কথা বলবে, এবং উনি এখানে অবসর প্রায় 40 বছর উনি ডাক্তারি করেছে এবং অবসরপ্রাপ্ত। তো উনি আপনাদের মাঝে এবং আমাদের জন্য বিভিন্ন মাখলুক, বিভিন্ন তার জন্য দোয়া করবে, বিভিন্ন সন্তান, বিভিন্ন মায়ের যারা মায়ের তাদের জন্য দোয়া করবে, এবং আমার বাবা ইন্তেকাল করেছে, উনিও দোয়া করবে। আপনাদের প্রথমত সন্তান বা ভালো থাকার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই ভালো থাকার জন্য আপনার পরিবার, বাবা মা, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আমরা যখন গরু গাড়ি উঠেছিলাম, আমার মনে আছে, সময় ভিউয়ার্স আপনারা শুনবেন, আমি একদিন আমার আম্মুর সঙ্গে গরু গাড়ি যাচ্ছিলাম। একটা সময় দেখা গেল যে গরু গাড়ি আমরা উল্টো পড়ে গেছি। তো উল্টো পড়ে যাওয়ার পরে কি হয়েছিল, আম্মু আমি কোথায় ছিলাম, আমার তো সেন্স ছিল না। তখন তো আমার আব্বু, তুমি কিছু বলো, ওই সময় গরু গাড়ি তুমি কি কি কষ্ট করতে, ওই সময় মানুষ তো মনে করে যে উপরতলা নিচতলা আমরা খুব শান্তিতে আছি বা ভালো আছি। তো ওই সময়টা কেমন দিন ছিল তুমি একটু বলো। তখন কষ্টের সময়, কি কি কষ্ট ছিল? তখন আমরা গ্রামে যাচ্ছিলাম, তখন গাড়ি ঘোড়া ছিল না, গরু গাড়ি যাচ্ছিলাম। তখন ওই গরু গাড়ি উল্টে পরে আমরা সবাই ওই গাড়ির তলে উল্টে পড়েছি। তখন আল্লাহর নাম নিয়ে উঠে আল্লাহ কোন রকম আল্লাহ জান ভিক্ষা দিয়ে বাঁচাইছে। এত কষ্ট আমরা করছি, এখনকার তো কষ্টই আর নাই মানুষের, এখন সব কিছু। আর তখন তো এত অসুখ বিসুখ ছিল না, তখন অসুখ বিসুখ ছিল না। আর তোমরা ওই সময় কি মানে সবিন খাইতে না, খালি সরষের তেল খাইতাম। সরষে, আর সবসময় তখন তো মাটি হাড়ি বা সবকিছু এত ছিল না। সরষের তেল আর মাটির হাড়ি ভাতির চুলাতে রান্না করে খাইতাম। সবসময় আমরা খড়ি দিয়ে মাটির চুলাতে আমরা অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করছি। আর দাদা যে উনি যে বিরাজ হোসেন, উনি তো 40 বছর ডাক্তারি করেছেন। উনিও ডাক্তারি করছে, উনি মূল ডাক্তার ছিল, মূল ডাক্তার ছিল। তারপর আমার আব্বু মুক্তিযোদ্ধা, উনি 40 বছর ডাক্তারি করেছেন। সকল দেশবাসীর জন্য আমরা সবাই বাবা মা দোয়া চাই, যে বাবার জন্য দোয়া চাই, মার জন্য দোয়া চাই। পৃথিবীর যত বাবা মা আছে, মায়াত আছে, মা হলো জান্নাত সন্তানদের জন্য, সন্তানের জন্য। আমি আমার মাকে ভালোবাসি। সবাই তো ভিউয়ার্স, এটা আসলে দেখা, তোমরা মাকে বেশি বেশি ভালোবাসবে, তাহলে জান্নাত পাবে। আমি নিজে প্রতিদিন মশারি লাগাই দিই, মাকে ছাড়া খাই না। মাকে নিয়ে ঘুমানোর আগে মাকে খাওয়াই দিয়ে তারপর আমি নিজে ঘুমায় পড়ি। মার জন্য সমাজ ভিউয়ার্স সবার জন্য দোয়া চাই। প্রতিদিন তো আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করি, কিন্তু দেখেন পৃথিবীতে আমরা এসেছি, মা ছাড়া কিন্তু আসেনি। এক ঈসা আলাইহিস সালাম বা মরিয়ম আলাইহিস সালাম, সেটা আল্লাহ পাকের প্রদত্ত এসেছে। আমাদের আখির জামানার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দরুদ পাঠ করতে হবে, এবং আমাদের সবার কাছে চাওয়া পাওয়া একটা যে আমরা বেশি বেশি নবীর উপর দরুদ পাঠ করব। আমার মাও কোরআন শরীফ ইবাদত বন্দেগী এবং মানে আপনারা ইবাদত, হাত মোজা পা মোজা বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, সব সময় নামাজ কালাম বন্দেগী থাকে, পর্দা বসিত থাকে, পর্দার বাইরে আসে না। এখন সোশ্যাল মিডিয়া আমার এখানে আসা উদ্দেশ্যই যে আপনাদের এই বিরাজ মেডিকেল আপনাদের আক্রান্ত গ্রাম বা অনেক দূর দূর পৌঁছায় দেবো। আপনারা যারা ওষুধপত্র নিতে পারতেছেন, খুব গরিব, খুব কষ্ট, আপনার কুরিয়ার সার্ভিস আছে, আমাদের ডিসক্রিপশন বোর্ড আছে, এখানে যোগাযোগ করে আপনারা এখান থেকে নির্মূল হতে পারবেন। আর আপনারা এখানে যোগাযোগ করবেন, এখানে যোগাযোগ করলে আপনারা এখান থেকে নির্মল হতে পারবেন। তো বন্ধুরা, আমি বলতে চাই আপনারা বেশি টেনশন করবেন না, আর টেনশন করলে অনেক দূর পর্যায়ে কষ্টময় থাকবেন। তো কষ্টের জীবনও তো অনেক গেছে। তখন দেখা গেছে যে আম্মু বাজার করতে গেছে গরু গাড়ি চড়ে, আব্বু আসতে আসতে কয়টা বেজে গেছে, রাত 4টা বেজে গেছে। আমরা হয়তো ওই সময় কি বলবো কটকটি খাবো, সেই কটকটি খেতে খেতে ফজর হয়ে গেছে। আজ দেখেন প্রত্যেকের সবাই কিন্তু বাজার
কাছে কাছে, রাস্তা এখন বাজার ঘরে প্রত্যেকে কিন্তু বাজার আপনার কাছে কাছে। দেখা যায় যে আমাদের কিন্তু এত কষ্টটা হয় না। আজ আমাদের মুরগি পাচ্ছি, আমাদের বিভিন্ন খাবার পাচ্ছি, আমাদের কিন্তু এই কষ্টটা হচ্ছে না। তা আমি যেটা বলতে চাই, আমাদের কিন্তু কোনো কষ্ট নাই। আমরা বেশি বেশি দরুদ ইব্রাহিম পড়বো এবং লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো, এবং আমাদের পরিবারটা ইসলাম মাইন্ডেড পরিবার। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার মা জান্নাত, তার জন্য দোয়া করবেন। আমিও মানে আমার বাবাটা নাই, ইন্তেকাল করেছেন 1 বছর 6-7 মাস চলতেছে। আমার দাদা ইন্তেকাল করেছেন, আমার বংশে অনেকে ইন্তেকাল করেছেন। তা আমাদের কখন চলে যাব আমাদের কোনো ভরসা নাই। তবে সবার কাছে দোয়া চাই, আপনারা যেখানে যেখানে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, প্রত্যেকে মা বাবাকে ভালোবাসবেন এবং যেখানে যে আছে, এবং সমস্ত পৃথিবীর জন্য দোয়া করে। যত মাখলুক ঘুমায় আছে তারা প্রত্যেক আল্লাহ যেন জান্নাতি বেহেশতি পোশাক পরে দেয়, ভালো রাখে, এবং যে দেশে যুদ্ধ চলতেছে আল্লাহ তাআলা সবাইকে যুদ্ধ থামিয়ে দিক। এবং আমাদের এই বিরাজ মেডিকেল আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আমাদের মাঝে শেয়ার করে দিবেন। আপনারা যদি মাকে ভালোবাসেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে লিখবেন পরবর্তী কি ধরনের ভিডিও চান। এটা আমার মা আমি খুব ভালোবাসি, আমি মিস করি। আমি মাকে ছাড়া আমার ঘুমায় না, সবসময় মাকে দেখি আমি চেম্বারে যাই, মাকে দেখে আসি। বন্ধুরা আপনারা মিস করবেন না, আপনারা অবশ্যই আমাদের এটা দেখবেন। আর ওই সময় তো রান্নাবাড়ি বা তাপমাত্রা অনেকটা আবার তো কম বা বেশি ছিল, এরকম একটা ছিল। তখন মাটির ঘর ছিল। আমার দাদার তো এখনো ঘোড়ার গাড়ি তো এখন নাই, তখন কলের গান ছিল, বিভিন্ন সিস্টেম বা হ্যাজার কারেন্ট ছিল না। আমরা এই পর্যায়ে এখন এসে তো আমরা কারেন্ট পাইছি বা কারেন্টের প্রযুক্তি সিস্টেম পাইছি, চলতেছি। কিন্তু তোমরা ওই সময় খুব কষ্ট করছো। মাটির ঘর তখন ঠান্ডা ছিল, পাটাতে করতে হয়েছে, পাটাতে বেটে হয়েছে, পাটাতে বেটে খাইতে হয়েছে, আরো অনেক অনেক কষ্ট করতে হয়েছে। দেখা গেছে টিউবওয়েলে পানি ঠেলে হয়েছে, টিউবওয়েলে পানি। এখন তো টিউবওয়েলে পানিও খাওয়া লাগে না, এখন আপনারা সুইচ দিলেই সাবমার্সিবল। তবে আমরা অপচয় করব না, সূরা ইউসুফে লেখা আছে অপচয় কখনো করা যাবে না। অপচয় করলে ক্ষতি, অপচয় করলে শয়তানের ভাই, এবং কখনো করব না। এবং আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের সমাজ ভিউয়ার্স আপনারা দেখেন, কিন্তু আপনারা লাইক দেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, শেয়ার করেন না। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের মাঝে বিভিন্ন স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসব। আজকে প্রথম দিন বা ইশারা নামাজের সময় পরে, যার কারণে আমি আম্মু আসতে চাচ্ছিল না এই সোশ্যাল মিডিয়ার সামনে। তারপরেও নামাজ ইবাদত মনে থাকে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আমার আম্মুর জন্য সমস্ত পৃথিবী যারা যেখান যে অবস্থা দেখতেছেন, যেন আখিরি জামানার শেষ পর্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যেন মাফ করেন, এবং নবীজির রওজা মুবারক না দেখা যেন মৃত্যু না হয়, এবং প্রত্যেকটা বাবা মা যেন নবীজির রওজা মুবারক জিয়ারত করে আসতে পারে, সে তৌফিক দান করে। এই বলে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। তুমি মা দেশবাসীর জন্য একটু দোয়া বা কথা বলে। দেশবাসীর জন্য দোয়া করি, সবাই যেন জান্নাতে যায়, সুখে জানি থাকে। ফিলিস্তিনে জানি মারামারি যুদ্ধ যেন আল্লাহ থামায় দেয়, সমস্ত পৃথিবী যেন আল্লাহ জানি। এবং স্বাস্থ্যের জন্য একটু শেষে একটু কথা বলে নিই। আপনারা প্রতিদিন 3 লিটার পানি অবশ্যই খাবেন, এবং আপনারা 8 থেকে 10 ঘন্টা ঘুমাবেন, এবং আপনারা বেশি বেশি ডিপ্রেশন কমাবেন, এবং আপনাদের যে কায়িক পরিশ্রম একটু রোদেতে যাবেন, আর বেশি বৃষ্টিতে ভিজবেন না, কারণ ওই ধরনের অ্যাসিড পানি পড়লে বা বিভিন্ন অসুখ হতে পারে। আপনারা নিজে ভালোবাসেন, তাহলে অফিস আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা আগাতে পারবেন। তো সময় তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নেক্সট টাইমে আবার একই টাইমে একই সময় আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।